নমস্কার। হর হর মহাদেব। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার LBS ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 7:30। আর এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আজ যেহেতু রবিবার, বাংলার নববর্ষ, সকলকে জানাই প্রথমে শুভ নববর্ষ। আশা করছি এই বছরটা যেন আপনাদের সকলের খুব খুব ভালো কাটে আর সকলের মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। আজ আমাদের বাড়িতে গণদেবতার পুজো, তাই সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আমার গোপালকেও জাগিয়ে নিলাম, এদিকে মহাদেবকেও একটু সাজিয়ে নিচ্ছি, আর বাদ বাকি ঠাকুরদেরও একটু ফুল দিলাম, আর গোপালকে সকালের প্রসাদটা নিবেদন করলাম। এখন যেহেতু অনেকটাই সকাল, তাই আর সব ঠাকুরকে এখন প্রসাদটা দিলাম না। যেহেতু বাড়িতে পুজো আছে, তখনই ফল টল বানাবো, তারপর এসে আবার ঠাকুর ঘরে পুজো দিয়ে যাব। এদিকে বজরংবলীকেও একটু ফুল দিলাম। এবার একে একে ছেলে মেয়েদেরও স্নান করিয়ে ওদের রেডি করব, তারপর আমিও একটু রেডি হয়ে তারপরে ওপরে যাব। তুমি কি করছো বাবা এখানে? ঠাকুর বসানো হয়ে গেছে? আপনারা তো দেখলেনই বাইরের যেই কাজগুলো ছিল আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে করলো। এদিকে আমিও একটু রেডি হয়ে ছেলে মেয়েকে রেডি করে ওপরে চলে এসেছি। আমার শাশুড়ি মা ঠাকুর বসিয়ে দিয়েছেন, আর এদিকে আমিও ফলগুলো বানাচ্ছি, আর বড় মেয়েটা এদিকে আর বাদ বাকি যেই কাজগুলো আছে আর কি ঠাকুরেরই সমস্ত কিছু সাজাচ্ছে। এদিকে আমাদের পুরোহিতও চলে এসছে, আর একটু যা পুরোহিতের যে কাজগুলো বাকি আছে উনিও সেগুলো সারছেন। তারপর এই ছোট্ট গণেশটির পুজো আরম্ভ করবেন। মোটামুটি পুজোটা একটু হয়ে গেছে, এখন হবে যজ্ঞ। পুরোহিত মশাই তাই দেখুন যজ্ঞের আয়োজন শুরু করে দিয়েছে। প্রতি বছরই পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে গণেশের পুজো হয়, আর তার সঙ্গে হয় মহাযজ্ঞ। বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দেবী ওং নমায় গণায় স্বাহা জয় হোক নমা নিত্রায় বর্ষায় ওং নমায় অগ্নি স্বাহা। গণপতি স্বাহা দেবী শীতলা ভবা শীতলা ভবা ওম অগ্নি কং শীতলা ভবা রঙ্গা গঙ্গীব প্রমাণং ভূ বসন্তি সুসন্তি সন্তি দেব
হরে রাম হরে রাম। আরতি শেষ হওয়ার পর হয়েছিল অঞ্জলি। খুব তাড়াতাড়ি করে অঞ্জলি দিয়ে আমি চলে এসেছি নিচে। এখন যেহেতু বেলা 12টা বাজে, তাই আমি দুপুরের রান্নাটা সারবো। আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই বিশেষ একটু তো রান্নাবান্না থাকবেই। আজকে রান্না করব মটন কষা, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, সঙ্গে গ্রিন চাটনি আর বেগুনি। আমার বড় মেয়েটা যেহেতু মটন পছন্দ করে না, তাই ওর জন্য বানাবো চিলি চিকেন। ও চিলি চিকেনটা খুবই পছন্দ করে। মাঝে একবার আমি পুরোহিত আসার আগে এসে মাংসগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়ে গেছিলাম, আর সমস্ত সবজিও কেটে রেখে দিয়েছিলাম। এদিকে চিলি চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর ভাতটাও আমার হয়ে গেছে। আজ জানেন তো আর একটা বিষয় কি, রবিবার দিন আমার মেয়েটার দুপুরে পড়া থাকে, তাই খুব তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসটা আর চিলি চিকেনটা আগে রান্না করে নিয়েছি। ওকে খেতেও দিয়ে দিয়েছি, ও খেয়ে এদিকে পড়তে চলে গেছে। এবার আমি রান্না করব মটনটাকে আমি ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে আলুটাকেও ভালো করে ভেজে মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপর সেদ্ধ করা মটনটা ঢেলে দেব। খুব সহজে এবং তাড়াতাড়ি আমি রান্নাবান্না সারি। এদিকে আমি রান্না সারছি, আর ওপরে আমার শাশুড়ি মা সকলকে প্রসাদ প্রসাদ দিচ্ছেন। যেহেতু আমার একদমই যাওয়ার সময় নেই, কারণ রান্নাটা আমাকে করতে হবে। এরপরে ছেলেটাকেও খাওয়াবো। বেলা অনেকটাই গড়িয়ে এসছে, প্রায় 2টো মতো বাজে। আর এদিকে আমি একটু ব্যাটার রেডি করে রাখলাম বেগুনির জন্য। এটা বানিয়েছি ধনেপাতার চাটনি। এই চাটনিটা না বিরিয়ানি, ফ্রাইড রাইস সকলের সঙ্গেই ভালো লাগে। খুব সুন্দর একটা চাটনি। যাই হোক, আমার মটনটাও প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর একটু ভেজে নেব বেগুনি। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। শ্বশুরমশাইকে আর ছোট মেয়ে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে শাশুড়ি মারও ওপরের সমস্ত কাজবাজ হয়ে গেছে। ছেলেটাকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টই একমাত্র যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারি, আর আমার প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই বছরটা প্রত্যেকের খুব খুব ভালোভাবে কাটুক, সকলের মনের ইচ্ছা পূরণ হোক। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। নমস্কার।